সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ হলো বুধবার, ঘড়িতে এখন সময় বোধহয় ওই 8টা বা 8:10 এরকম কিছু একটা হবে। শ্রীহানের বাবা এই ডিউটিতে বেরোলো, আর এই ফাঁকে আমি এলাম ছাদে। তবে আমার সাথে কিন্তু শ্রীহানও রয়েছে। সকালবেলাতে না এই ছাদটাতে বেশ কিন্তু ভালো লাগছে। চারিধারটা হালকা হালকা মেঘ হয়েছে, কিন্তু হাওয়াও আজকে প্রচুর চলছে। আর এই দেখুন নিচের ওই ক্যানেলটি, এটি কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। পাহাড়ের কোলের এই স্বচ্ছ হাওয়াটি সকালবেলায় গায়ে লাগাতেই না মনটা ভীষণ ফ্রেশ হয়ে যায়। এইটুকু সময় ছাদে এসে মনটা কিন্তু বেশ ফুরফুরে লাগছে। চলুন এবার ঘরে যাই, সকালের কাজগুলোও শুরু করব। ব্রাশ করছিস? ওয়াও! আচ্ছা সবাইকে গুড মর্নিং বলে দাও। ভেরি গুড। চলো তুমি ব্রাশ করো না। হ্যাঁ, মামা মামা খাবার বানাতে যাচ্ছে, তাড়াতাড়ি ব্রাশ করো না। ব্রাশ হয়ে গেলে তারপরে তুমি খাবার খাবে, ব্রেকফাস্ট করবে, তাই না? টাটা করে দাও সবাইকে। ঠিক আছে। আজ শ্রীহানের ব্রেকফাস্টে হচ্ছে ওটস। ওর বাবাও সকালে ওটস খেয়ে গেছিলো, তো একটু বেশি বানানো হয়ে গেছিলো। তোর বাবা খাবে না বলে রেখে গেছিলো, তো তার মধ্যে আরো কিছুটা দিয়ে ওর জন্য বানিয়ে দিয়েছি। তোকে এখন এটা খাওয়াবো। হ্যাঁ, খাবার খাওয়াবো, বসো। লাফায় না। কে খাবে এটা? কে খাবে? ওটাই খাবে? আচ্ছা নাও, খাও। আচ্ছা সবাইকে খেয়ে দেখিয়ে দাও তো তুমি কেমন খেতে পারো। আচ্ছা দুষ্টু না করে খেয়ে দেখাও। দাঁড়াও দাঁড়াও, এখানে বসো। আচ্ছা দুষ্টু শ্রীহান দুষ্টু করে না, দুষ্টু না করে শ্রীহান কত সুন্দর খেয়ে নেয়, তাই না? ওয়াও, তাই না? শ্রীহান তো গুড বয়। শ্রীহান খেয়ে নেয়। ওয়াও! সকালবেলায় এই হচ্ছে আমার এক মহাযুদ্ধ, ছেলেকে খাবার খাওয়ানো। এমনিতেও কিন্তু খাবার খেয়ে নেয়, তবে এক জায়গায় বসিয়ে যে খাবারটা খাওয়াবো তা তো আর সম্ভব নয়। ওই 1 চামচ করে মুখে নেবে আর গোটা ঘর ছুটে বেড়াবে, তারপর এসে আবার 1 চামচ খাবে। চলুন, সেই যুদ্ধ তো আমার শেষ হয়েছে, এবার বসেছি নিজের পেট পুজো করতে। ধোকলা বানানোর জন্য যে রেডিমেড পাউডারগুলো পাওয়া যায়, তো শ্রীহানের বাবা এই মাসে আবার একটা এই ধোকলা বানানোর পাউডার আর একটা ইডলির পাউডার দুটো নিয়ে এসছে। তো এই ধোকলাগুলো কাল সন্ধেবেলায় বানিয়েছিলাম, যে সন্ধ্যের টিফিনে দুজনে মিলে খাবো। এটার প্যাকেটটা যখন কেটে বাটিতে ঢেলেছি, ঢালার সময় কিন্তু দেখে বেশ অল্পই মনে হলো, কিন্তু জল দিয়ে যখন গুলেছি না, পুরো বাটি জানেন একদম ভরে গেছে। তারপর মনে হচ্ছে এতটা যখন গুলিয়ে ফেললাম, কি করে আর শেষ হবে? আজ সন্ধেবেলায় তো আর শেষ হওয়া সম্ভব নয়। তখন কি করব, পুরোটাকে তো করতেই হতো, যেহেতু এগুলো ইনস্ট্যান্ট। তো তখন পুরোটা বানিয়ে দিয়েছিলাম। সন্ধেবেলায় ওর বাবা খানিকটা খেয়েছিল, আর বেঁচে গেছিলো অনেকটা। তো সেটা নিয়ে সকালবেলাতে আমি আবার বসলাম। এটাই আজকের আমার ব্রেকফাস্ট ছিল। ওর বাবা আবার একটা পার্সেল অর্ডার করেছিল, সেটাই আবার এলো। ছাদে গেছিলাম কাপড় মেলতে, তো হঠাৎ করে নিচের তলায় চোখ পড়াতে দেখি নিচে এসছে এক মাছওয়ালা। তো দেখে তো আমি অবাক, জানতাম না যে এখানে আবার বাড়ি বাড়ি মাছ বিক্রি করতে আসে। তো আমাদের নিচে যিনি থাকেন তিনি আর কি মাছটাকে নিচ্ছিলেন। তো সেই খবর পেয়ে আমি আবার গেলাম নিচে। এনার কাছে কিন্তু অনেক রকমেরই মাছ ছিল, তবে সেগুলোতে না অনেকটাই কাটা হতো, শ্রীহানের খেতে আবার অসুবিধা হতো। তাই জন্য কাতলা মাছটা নিলাম। কাতলা মাছের ওজনটা কিন্তু মোটামুটি ওই 3 থেকে 4 কিলো মতো হবে, তবে আমি নিয়েছি ওই 1 কিলো মতো, আর বাকি যেটা ছিল সেটা এই দিদিটা নিয়ে নিয়েছে। যেহেতু এনার কাছ থেকে প্রথম নিচ্ছি, জানি না কীরকম কি মাছটা খেতে হবে, তাই অল্প করেই নিয়ে দেখলাম। তাহলে বেশ ভালোই হলো, এবার থেকে আর বাজারে যেতে হবে না। এনারা যদি আসে এনাদের কাছ থেকেই নিয়ে নেব। আর এদিকে শ্রীহানকে দেখুন, ঢুকে পড়েছে আবার এনাদের ঘরে। রয়েছে একটা বেড়াল, সেই বেড়ালের পেছন ধরতে ধরতে ঘরে ঢুকে সমস্তটা ঘেটে বেড়াচ্ছে। মাছটাকে আমি রেখে এলাম, নয়তো ওকে না নিয়ে যেতে পারছি না। ওর জন্য জানেন, বেচারা বেড়ালটা কিছুতেই আর বেরোতে পারছে না, একদম খাটের কোনায় গিয়ে ঢুকে বসে রয়েছে। কি জ্বালা বলুন দেখি, কিছুতেই এখান থেকে যাবেই না ছেলে। চ কামড়ে দেবে, চলে দেবো এটাতে। তুই বিড়ালের সাথে দুষ্টু করছিস, বেঁধে রাখবো তোকে। আর এদিকে ঘড়িতে তো সময় তরতর করে বেড়েই যাচ্ছে, সেটা তো আর ওকে বলে বোঝাতে পারছি না। মাছটা নিতে এসে আমার অনেকটাই সময় এখানে গেল। ঘরে গিয়ে এখনো দুজনে স্নান বাকি, তারপর রান্না বাকি, তার মাঝে তো আরো নানান বাহানা রয়েইছে। মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম না, এই যে এখনো প্যাকেটের মধ্যেই রয়েছে, এখনো ছাড়াবার সময় হয়নি, প্রায় 1টা মতো বেজে গেছিল। তো ঘরে এসে আগে রান্নাগুলো কমপ্লিট করলাম। আজকে করেছি এই যে অল্প কটা উচ্ছে ছিল, সেটাকে একটু গোল গোল করে কেটে কড়া করে ভেজেছি। ছেলের জন্য একটা ডিমের অমলেট করেছি। আর এই ডালটা অবশ্য কালকের ছিল, একটু গরম করে নিয়েছি। আর এখানে পটল ভাজা করেছি। আর তার সাথে আজকে যেটা করেছি হচ্ছে এই যে এঁচোড়ের তরকারি। আর নিচেও রয়েছে এঁচোড়ের তরকারি, রাতের জন্য তুলে রেখে দিয়েছি।
ছেলেকে এখন খাওয়াবো, অনেকটাই বেলা হয়ে গেছে। দাও দাও, ওটা টিফিন বক্স দিয়ে দাও। এনো ধরো তোমার পার্সেলটা ধরো আর খোলো, দেখি কি আছে, কি বেরোবে দেখ তো কি আছে দেখি। দাঁড়া, কি অর্ডার করেছো? প্যান্ট। খোলো। কেমন কাপড় গো? এ বাবা, এই খচখচ খচখচ করবে তো। এ তো সেই রেনকোটের কাপড়ের মতো লাগছে। ট্র্যাকিং প্যান্ট, ট্র্যাকিং প্যান্ট বলে। এখান থেকে আবার আধা করা যাবে নাকি? এটারও মুখটা দেখা তো, এত দূরে লাগানো কিনা। ও এইদিকে আর আসবে না। হাফ ফুল দুটাই পরে হাঁটলে খচর 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 করবে রেনকোটের মতো। দেখে কেমন লাগছে তোমাকে? এইরকম প্যান্ট তুমি কখনো পরোনি না? হ্যাঁ, কেমন যেন একটু লাগছে অড অড। আর পরে দেখতে দেখতে আবার ঠিক হয়ে যাবে। বেল্ট লাগবে না কোমরে? ঢিলা আছে তো মনে হচ্ছে ভালোই। হ্যাঁ না, সে এমনি ট্র্যাক প্যান্টগুলো একটু ঢিলা ঢালাই ঠিক আছে, ঢিলা ঢালাগুলো ঠিক আছে। কোমরে বেল্ট দিতে হবে, বেল্ট দিয়ে পরতে হবে। এরকম তোমাকে দেখিনি না, কেমন যেন একটু লাগছে। দেখতে দেখতে আবার ঠিক হয়ে যাবে। কমফোর্টেবল পরে দেখি, হাফটা করো, পুরোটাই খুলে নিয়ে চলে আসা যাবে নাকি? এ বাবা, তোমার সেই ফাটা প্যান্টের স্টাইল হয়ে যাবে তো এটা। এ তুমি হাফটা করো না, পুরো একদম পিটি ড্রেস লাগছে গো। দক্ষিণা কত এটার? দক্ষিণা তো ভালোই হবে মনে হয়, যখন এত ওর ভিতর ইয়ে করা আছে। ভালো, এত তো নেবে না, তুমি অত বড় লোক নাও যে এত টাকা তোমার প্যান্ট তুমি অর্ডার করতে পারো। পিটি প্যান্টের মতো লাগে। এ মা, প্যান্টটা খুলে নিল হাত থেকে। চলুন, ভ্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ভ্লগে।